লাড্ডু তৈরি চ্যানেলে স্বাগতম। রুটিটা কিরকম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি, আর এখানে সবজিগুলোও কেটে নিয়েছি। শীতে যত সবজি আছে সব যদি দিতে পারো খুবই ভালো। এই যে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম, এই যে দিয়ে দিলাম তেলের ওপরে। ভালো করে ভেজে নিতে হবে দুটো ডিমকে। এরকম ঘেঁটে দিয়ে নুন দিয়ে ঘেঁটে দিয়ে ভালো করে ভাজা। এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে ডিমটা, একদম ঝরঝরে। এই দেখো এর গায়ে তার গায়ে লেগে যাচ্ছে না, একদম ঝরঝরে ডিমটা ভেজে নিয়েছি। এরপর তেল গরম করে দিয়ে দিয়েছি সব ধরনের সবজিগুলো, আর হলুদ গুঁড়ো আর নুন যে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, কারণ এটা থেকে জল বেরোবে। একটু ভালো করে নেড়ে চেড়ে একটুখানি নেড়ে দিই, তারপর ঢাকনা চাপা দেব। ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরাও দেখে নেবে, যদি শীতের ভালো সবজি পাও তাহলে অনেক সবজি দিতে পারো, কারণ বাচ্চাদের সবজিগুলো খেতে চায় না, তো এই সব দিয়ে দিলে খাবে তখন। এই যে দেখো হালকা ভাজা ভাজা হয়েছে, জলও বেরিয়েছে একটু। একটু ঢাকা চাপা দিয়ে 2 মিনিট করবে, তারপর খুলে দেবে, দেখবে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো এরকমভাবে ভেজে নিবে, কারণ যেহেতু বিট আছে ওই জন্য বিটের রঙটা একদম আলু টালুতে লেগে গেছে একদম। এই যে ভাজা নামিয়ে এইবার দিয়ে দিচ্ছি তেলের ওপরে পেঁয়াজ। একটু ঘন করে পেঁয়াজ দিতে হবে, ভালো লাগবে, তাহলে টেস্টি টেস্টি হবে। পেঁয়াজটা ভেজে নিই ভালো করে। তারপরে সয়া সস, টমেটো সস সব রেডি করে রেখেছি সামনেই, সব দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যেহেতু টমেটোর সস কম করে দেব ওই জন্য আমি একটু টমেটো দিয়েছি। টমেটোটা খেলে ভালো, টমেটোর সস খেলে তো ভালো নয় ছোটো বাচ্চাদের জন্য, ওই জন্য টমেটো দিয়েছি। এই যে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে একটু সয়া সস দিয়েছি, আর একটু এই যে কেচাপ দিলাম, একটুই দিলাম, কারণ বেশি খাওয়া ভালো নয় ছোটো বাচ্চাদের। টমেটোটা যত খেতে পারবে ভালো, এমনিতে তো খেতে চায় না, আর তরকারিতে দিলেও ফেলে দেবে, ওই জন্য এরমভাবে খাওয়াতে পারলে বাচ্চাদের খুব টমেটো এই যে ভেজে নিয়েছি, এইগুলো একদম ভালো করে একটু নেড়ে নিয়েছি। তারপরে এই যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে একটু গ্রেভি গ্রেভি ভাবটা আসে, কারণ যেহেতু রুটি বাসি রুটি, সেটা তার জন্য একটু শক্ত হয়ে গেছে জিনিসটা। ওই জন্য একটু জল দিয়ে দিলে ভালোভাবে একটু ওই টমেটোগুলো গলে যাবে, আর ভালো বেশ গ্রেভি গ্রেভি হবে। ওই জন্য জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে। এই যে দেখো গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এইবার যে ভেজে রাখা সবজি আর সে কেটে রাখা কুচিয়ে রাখা যে বাসি রুটিটা আছে সেটা দিয়ে একসাথে সব দিয়ে একদম নেড়ে চেড়ে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তাহলে দেখবে যে রুটিটা একটু ভেজা ভেজা যখন হয়ে যাবে, অনেকক্ষণ ধরে একটু লাড়তে হবে, তখন ভেজা ভেজার ভাবটা আসবে, তখন তোমরা গ্যাস বন্ধ করে তখন তোমরা ঠান্ডা করতে দিয়ে তোমরা সার্ভ করতে পারো। এই দেখো আমি এখনও নাড়ছি, আমার এখনও কিন্তু ভেজা ভেজা ভাবটা দেখো আসেনি, রুটিতে সেই সাদা ভাবটা রয়েছে। এই দেখো এবার এসেছে সেই ভেজা ভেজা ভাব, আর লালচে কালারটা এসেছে। এবার ভাবতে হবে যে এবার আমাদের খাবারটা রেডি হয়ে গেছে। এবার লাড্ডুকে টেস্ট করিয়ে দেখি কেমন হয়েছে। লাড্ডু কেমন লেগেছে খেয়ে? টেস্টি? না ওই হাতে নয়, ওই হাতে নয়, ওই হাতে খাও, এই হাতে খাও, এই হাতে খাও বাবা, এই হাতে খাও, হ্যাঁ এই হাতে খাও। ও ওই হাতে হয়েছে তোমার? আচ্ছা, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? টেস্টি হয়েছে।